ওটা তুলতেই পারবে না না, কারণ হচ্ছে যে আমরা যদি পিছিয়ে এত খরচ করতেছি, বিভিন্ন জায়গায় গিয়ে ওরা কিছুই করতে পারতেছে না। আজ পর্যন্ত আমরা একটা শিক্ষা আনতে পারছি? কোনো একটা জায়গায় আমরা কতটুকু কি করতে পারছি? আমরা ইমিডিয়েট ওনার রিজাইন চাচ্ছি। উনি যদি কালকে ম্যাচের আগে যদি রিজাইন না করেন তাহলে আমরা সব ধরনের ক্রিকেট বন্ধ ঘোষণা করব। ধন বলছো ভাই, সেই হয়েছে মানে সিরিয়াসলি ভাই, কি দিন আসলো। মিথুনের মতো ক্রিকেটারের মুখ থেকেও আজকাল বয়কটের কথা শুনতে হয়। ভাই তুই জানা, তোরা আর এমনিতেও আমরা নিতে পারতেছি না। তোরা খেলতে কইছে কে? তুই এখনই অবসরে যা। তো হেই ভাই লোক, ওয়েলকাম টু আনাদার ভিডিও। তারপর বলো কি অবস্থা সবার? আসসালামু আলাইকুম। আমাদের টাকাই তো আপনারা চলেন, যে আমরা টাকা দিই বলে তো আপনারা মাঠে খেলছেন। জিনিসটা আসলে এরকম না। ওরে ভাই কি অ্যাটিটিউড, ও মাই গড, বোকা চোদা। মানে ভাই বাংলাদেশ হলো এমন একটা দেশ যে দেশের ক্রিকেটারদের দলের হয়ে ব্যাটিং স্ট্রাইক রেটের থেকে মুখের স্ট্রাইক রেট বেশি। মানে ব্যাটিং স্ট্রাইক রেট যদি হয় 120 তাহলে মুখের স্ট্রাইক রেট 380। তারপরে এদের আমরা দাঁড়াতে পারছি না, যে আমরা টাকা দিই বলে তো আপনারা মাঠে খেলছেন। জিনিসটা আসলে এরকম না। আমরা যে টাকাটা আর্ন করি ম্যাক্সিমাম আইসিসি এবং স্পন্সর থেকে টাকাটা কিন্তু আসে। হ্যাঁ ভাই একেবারে সঠিক কথা বলছেন। আপনার তো রূপ যৌবন সব ধনের গোড় দিয়ে চুয়ে চুয়ে পড়ে, এই জন্যই আপনার চাঁদ মুখ দেখার জন্য সবাই এমনি এমনি স্পন্সর করছে। তাই যখন মানুষ বলে আপনারা আমাদের টাকায় খেলতেছেন, তখন আপনার হেডার জোর এরিক স্টারের মতো গর্জন দিতে থাকে। বাইন চোদ কোথাকার। ম্যাক্সিমাম আইসিসি এবং স্পন্সর থেকে টাকাটা কিন্তু আসে। মানে চুতিয়ামি করারও একটা লিমিট থাকে। বলে তাদের আর্নিং আসে আইসিসি আর স্পন্সর থেকে। হ্যাঁ, কোম্পানিগুলো তোমাদের আব্বা লাগে তো, তাই তোমাদের চেহারা দেখে স্পন্সর দেয় এমনি এমনি। শুধু যে ভালো খেললে স্পন্সর আসবে ব্যাপারটা কিন্তু এমন না। তা না হলে তোমাদের থেকে আমাদের জাতীয় খেলা বাংলাদেশ কাবাডি টিমের স্পন্সরশিপ বেশি থাকতো। এই যে মাত্র কিছুদিন আগেই বাংলাদেশ ভার্সেস জিম্বাবুয়ে টেস্ট সিরিজে খেলা সম্প্রচার করতে পেইড টিভি চ্যানেলগুলো কোনো আগ্রহই দেখায় নাই। তার কারণ ক্রিকেট প্রেমীদের মধ্যে সেই ম্যাচটা নিয়ে কোনো আগ্রহই নেই। তাহলে কি তাদের স্পন্সরশিপ আনতে জনগণ একটা মেজর রোল প্লে করে না? আর থাকলো আইসিসি, যেখান থেকে বিসিবির ম্যাক্সিমাম আর্নিংটা আসে। এখানে আইসিসি থেকে আর্নিং এর ভাগ নেওয়ার জন্য কিন্তু কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয়। তার মধ্যে প্রথম হচ্ছে আইসিসির পূর্ণ সদস্য হতে হবে, তাও লাস্ট 4 বছর ধরে, যা বাংলাদেশ হয়ে আসছে। এন্ড আর্টিকেল 4 এর সেকেন্ড ক্রাইটেরিয়া হলো আইসিসি থেকে যে টাকা পাবে তার 10% বোর্ডের আর্নিং থাকতে হবে। এখন এই বোর্ড তার টাকাগুলো কিভাবে আর্নিং করে? এটার উত্তর হচ্ছে বোর্ড আর্নিং করে তার মিডিয়া সত্ত্ব বিক্রি করে, আবার খেলার মাঠে টিকিট বিক্রি করে, ইত্যাদি ইত্যাদি। তাহলে এখানে কি তাদের আর্নিং এ জনগণ একটা মেজর রোল প্লে করছে না? তাহলে জনগণ তো এটা বলতেই পারে, স্বাভাবিক। আমরা ভালো ক্রিকেট খেলি নাই, এই জন্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়নও তো হই। আমাদের কোনো ট্রফি নাই, সবই সত্যি। কিন্তু আজকে বাংলাদেশ ক্রিকেট যতটুকু এসেছে, আমরা যতটুকু খেলেছি এতটুকুর কারণেই। আসলে বাংলাদেশের প্লেয়ার গুলো হলো এক একটা গুখোর, যাদের মাথায় ঘিলুর বদলে আছে টাট্টি। তোর সমস্যা কি? তোর কি কেউ পুটকি মারছে? যাবৎকাল পর্যন্ত যেটা হয়েছে যে সবাই দুর্নীতি নিয়ে কথা বলছে, আমি একমাত্র মানুষ যে দুর্নীতি রোধ করা নিয়ে যখন কাজ করতে শুরু করছি, কোনো কিছু প্রতিরোধ করা নিয়ে, যখন অপচয় প্রতিরোধ করা নিয়ে যখন আমি কিছু বলা শুরু করছি, তখন সেটাও আমার অপরাধ হয়ে গেছে। বাংলাদেশ হচ্ছে এমন একটা দেশ যেখানে জ্ঞানী গুণী আর সৎ ব্যক্তিদের কোনো মূল্যই দেওয়া হয় না। ভাই আমার বয়স তেমন বেশি না, তবে আমি আমার 5 বছর বয়স থেকে ক্রিকেট খেলা দেখে আসতেছি। তাই বারবার এসব ভিডিও আমার সামনের সাথে আমার মেজাজটা অত্যাধিক পরিমাণে গরম হয়ে যেতেছিল, যে জন্য রাগ থেকে আমার এই ভিডিওটা বানানো। আর আমি যতদূর জানি সেই প্রেক্ষিতে আমার এই ভিডিওটা বানানো। সো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। আজকের মতো যাই, তোমাদের জানাই একটা আল্লাহ হাফেজ, গুড বাই। আমরা আরে দর্শকরা নাজমুল স্যারের পক্ষে আছি। এই মোহাম্মদ মিথুন, এই যে হারামজাদা, এই